Hello friends, welcome to the new episode of my channel. আমি সৌম্যজিৎ। আজকে কথা বলবো চক্কর 302 বলে সিনেমাটা নিয়ে, যে সিনেমাটা বাংলাদেশের যে ঈদ ছিল সেই ঈদে রিলিজ হয়েছিল এবং তারপর বাংলাদেশে যে সেকেন্ড ঈদ হলো সেই ঈদে চরকিতে চলে আসে 4টেই সিনেমা, বরবাদ সহ আরো 3টে সিনেমা, জঙ্গলি, চক্কর, তারপরে দাগি। তো আমি তার মধ্যে বরবাদ আমার দেখা ছিল, বরবাদের রিভিউ আমি এর আগেও করেছি, তো তাই বাকি 3টে সিনেমা নিয়ে কথা বলবো। কিন্তু 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 আপনাদের একটা কোশ্চেন হতে পারে যে রাশের রিভিউ আমি কেন করলাম না। তো রাশের রিভিউ আমি অবশ্যই করব, রাশের রিভিউ আমার চ্যানেল থেকে আসবে। তো কেমন লাগলো এই 3টে সিনেমা, তো প্রথমে কথা বলি চক্কর নিয়ে, নেক্সট পরবর্তী ভিডিওগুলোতে বাকি আরো 2টো সিনেমার রিভিউ আসবে। তো চক্কর, এই ছবিটি চক্কর 302 আমার কাছে খুব স্পেশাল একটা ছবি, খুব প্রিয় একটা ছবি। কারণ সেই ছবিতে মুশাররফ করিম অভিনয় করেছেন এবং আরেকটি যে বাংলাদেশে এরকম টাইপের কাজ বহু বছর দেখি না, যে কাজটা আমাকে তার জন্য অনেকটা এক্সাইটেড করে দিয়েছিল এবং এটা সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা। তো ভালো সিনেমা অ্যাকচুয়ালি লোকে দেখতে চায় না। আপনি দেখুন যে এই যে ঈদে যে ঈদে যে রিলিজ হয়েছিল গত ঈদের, সেখানে কিন্তু প্রত্যেকটা ছবি, আমি যদি বলি 5টা ছবি বাংলাদেশে রিলিজ হয়েছিল: বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর, জিন 3। তো এই কটা ছবি রিলিজ হয়েছিল। তার মধ্যে লোকে বরবাদ, দাগি হাউসফুল করে রেখেছে, জঙ্গলিও তাই। কিন্তু চক্কর সিনেমাটা কেন ব্লকবাস্টার হলো না সেটা একটা বিশাল বড় প্রশ্ন, কারণ সিনেমাটা কিন্তু ভালো সিনেমা। সিনেমাটার গল্প আমি যদি একদম একটুখানি করে বলতে চাই, এখানে গল্পটা দেখাচ্ছে মোশাররফ করিম, যার একটা পরিবার আছে, তিনি একজন পুলিশ। তো তিনি ওই একটুখানি খামখেয়ালি টাইপের মানুষ, তিনি বাদাম খান সবসময়, তিনি অ্যাকচুয়ালি কেউ কিছু বড় সাহেব যখন কিছু কথা বলে তিনি ঘুমায় থাকেন। তো এই টাইপের ক্যারেক্টার হচ্ছে ওনার। তো এবারে হচ্ছে ওনার কাছে একটা কেস আসছে, কি একজন অভিনেতা তার ছেলে নাকি খুন করেছে, তার ছেলে একটি ছেলেকে খুন করেছে। তো এটা কি সত্য? এই খুনটা নিয়েই চলে পুরো সিনেমাটা। এই খুনটাতে উনি এক একটা স্টেপ যেতে 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 উনি পুরো চক্কর অর্থাৎ ধাঁধায় জড়িয়ে পড়ে। তো ফাইনালি কি হয়, উনি কেসটা কিভাবে সমাধান করে, এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে চরকিতে গিয়ে সিনেমাটা দেখে ফেলতে হবে। সিনেমাটা যদি আমাকে এক কথায় আমার রিয়াকশন বলতে হয়, আমি বলবো সিনেমাটা আমার কিন্তু অসাধারণ লেগেছে। সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক আছে, খুব কম নেগেটিভ দিক রয়েছে। প্রথম নেগেটিভ দিক, এই ছবির মধ্যে মোশাররফ করিম এবং তার যে তার টিমে যে আরেকজন ছেলে ছিল, সেই ছেলেটির নাম আমি জানি না বা তাকে আমি আগে কোনো কন্টেন্টে দেখিনি, যাকে অ্যাকচুয়ালি বলে সঙ্গে থাকে, তাদের দুজনের কেমিস্ট্রি ব্যাপক ওয়ার্ক করে সিনেমায়, ব্যাপক ওয়ার্ক করে। এবং সেই ছেলেটি ব্যাপক পারফরমেন্স দিয়েছে মোশাররফ করিমের পাশে থেকে। মোশাররফ করিম তার নিজের জায়গায় আউটস্ট্যান্ডিং। সে যেখানে যেখানে বোকা বোকা ভাব দেখাতে হবে সেখানে সে বোকা বোকা ভাব দেখাচ্ছে, যেখানে যেখানে তাকে সিরিয়াস হতে হবে সে সেখানে সিরিয়াস ভাব দেখাচ্ছে, সে আউটস্ট্যান্ডিং। বাদ বাকি স্টার কাস্ট যারা কাজ করেছে তারা প্রচন্ড ভালো কাজ করেছে, প্রচন্ড ভালো। এবং এই সিনেমার মধ্যে যেরকম ভাবে সেই একটা কেস সলভ করতে করতে সেই চক্কর 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 এরকম যে একটা গান আসে, তো গানটা ভীষণ ভালো, গানটা ভীষণ এঙ্গেজিং, গানটাতে শুনলে আরো, গানটা শুনলে আরো ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছি। এবং লাস্টে 30 মিনিটসের যে ক্লাইম্যাক্স যে সিনটা, ক্লাইম্যাক্স সিনে মোশাররফ করিমের কিছু ডায়লগ, সেখানে ভিলেনের কিছু ডায়লগ, তার সঙ্গে যে মোশাররফ করিমের ভিলেনের সঙ্গে যে মোশাররফ করিমের টাসল, ভাই মাথা দারুণ লেগেছে, দারুণ লেগেছে। এই সিনেমাটার মধ্যে ইমোশনাল একটা দিক রয়েছে, সেই ইমোশনাল দিক একটা নয়, ইমোশনাল দিক অনেকগুলো রয়েছে। ইমোশনাল দিকের মধ্যে মোশাররফ করিম খুব ভালো পুল অফ করে দেন ইমোশনাল সিনগুলো, বাট কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে যেগুলো আমি নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব। আরেকটা, এই সিনেমাটার প্রথম হাফ এবং সেকেন্ড হাফ আমি যদি দুটো হিসেবে বিচার করি, দুটোই খুব এঙ্গেজিং, দুটো স্ক্রিন প্লে ভীষণ টাইট। একটা
গল্পতে আমরা যেরকম চাই একটা ডিটেকটিভ গল্পতে, ঠিক সেরকমটা আমরা এই ছবিটা থেকে পাই। এই ছবিটার কি তাহলে কোনো নেগেটিভ দিক নেই? না, অবশ্যই আছে। প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটাতে ইমোশনাল পোর্শন, মোশাররফ করিম ক্যারেক্টারটাকে আমি ছেড়ে দিয়ে বা মোশাররফ করিমকে আমি ছেড়ে দিয়ে বাদ বাকি সিনেমা যদি দেখি, তাহলে ইমোশনাল কিছু কিছু জায়গায় ওয়ার্ক হয় না, সেখানে ভালো লাগে না ইমোশন গুলো। আচ্ছা, পজিটিভ পয়েন্ট একটা ছিল কমিক টাইমিং। মোশাররফ করিম কমেডি যেগুলো করেছেন সেগুলো খুব ভালো। এবার আমি এই ইমোশনাল দিকের ব্যাক করি আবার নেগেটিভ পয়েন্টে। ইমোশনাল দিকগুলো কিছু কিছু জায়গা ওয়ার্ক হয় না, কিছু কিছু জায়গায় ওয়ার্ক করেই না, এবং ছবির রান টাইম বিশাল বড় হয়ে গেছে। এতটা রান টাইম দরকারই ছিল না, আননেসেসারি না রান টাইম হয়ে গেছে। তো আর এই ছবিটার মধ্যে আমার মনে হয়েছে যে কিছু ক্যারেক্টার ছিল, যে ক্যারেক্টারগুলো না ভালো অ্যাক্টর, তাদেরকে আমি বহু কাজে দেখেছি, তাদের মুখে আরেকটু সংলাপ দিলে বা তাদেরকে স্ক্রিন টাইমটা আরেকটু দিলে সিনেমাটাকে দেখতে আর একটু বেটার লাগতো। সিনেমাটা এমনি কিন্তু বেটার, বাট দেখতে আর একটু বেটার লাগতো। যাই হোক, সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা হয়েও যে একটা দারুণ সিনেমা হতে পারে সেটা এই সিনেমাটা না দেখলে বোঝা যাবে না। আমি নিজেও মানে সেটা ভাঙা যাকে বলে ব্যাপক লেগেছে। তোমরা কারা কারা সিনেমাটা দেখে ফেলেছো তারা অবশ্যই আমাকে জানাও। আর তাদের সাথে একমত হয়ে মানে আমার সাথে একমত হলে, যারা যারা দেখোনি প্লিজ চরকিতে গিয়ে সিনেমাটা দেখ, দারুণ লাগবে। তো আজকের মতো এই ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটি ক্লিক করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা।